কলকাতার মার্কুই স্ট্রিটে সেখানে বাংলাদেশিদের আনাগোনা, দেশে ফিরতে হিড়িক বাংলাদেশিদের। কলকাতা থেকে ছাড়ছে বাস, দেশে ফেরার হিড়িক বাংলাদেশিদের। কলকাতা থেকে বাংলাদেশে যাচ্ছে বাস এবং সেই বাসে করেই দেশে ফেরার উদ্যোগ নিচ্ছেন যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা। আমাদের প্রতিনিধি সৈকত কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো। এই যে বাসটি মার্কা স্ট্রিট থেকে এই মুহূর্তে ছাড়ছে, এই বাসে বাংলাদেশি প্যাসেঞ্জাররা রয়েছেন যারা কলকাতায় এসেছিলেন, তারাই রয়েছেন। তারা ফিরে যাচ্ছেন বাংলাদেশের উদ্দেশ্যে। যদিও সরাসরি একেবারে বাংলাদেশের মধ্যে বাসটি যাবে কিনা সেই বিষয়ে কিছুটা কি সন্দিহান আপনারা? না, বাদ যাবে। দেশে শান্তি আছে, কোনো অশান্তি নাই। যে একটু আছে মিটে যাবে অল্প টাইমের ভিতরে, সমস্যা হবে না। এই মুহূর্তে দেশের পরিস্থিতি এখন দেশে গেলে বুঝতে পারো, এখানে তখন আপনি যত ডুব দেখেন আমিও তত ডুব দেখি। তবে 2-3 দিন খুব গরম ছিল। এখন এই 2-3 দিনে যখন পরিস্থিতি বেশ কিছুটা অশান্ত ছিল, তখন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে? হ্যাঁ, যোগাযোগ হয়েছে। এই মুহূর্তে দেশের পরিস্থিতি কেমন? কোন জায়গার? বাংলাদেশের মিডিয়াম, বেশি ভালো না বেশি খারাপ না। পরিস্থিতি স্বাভাবিক হবে আগামী কয়েকদিনে আশা করছেন? দেখি কি হয়, সামনে কি হয়। না, আমাদের বেনাপোল টিকিট কাটা আর কি, ভিতরেও যাওয়ার কথা বলছে আর কি। কিন্তু বাংলাদেশ স্বাভাবিক হয়ে গেছে আর কি, এখন আর কোনো আগের মতো কিছুই নাই, সব স্বাভাবিক হয়ে গেছে। আর্মির হাতে চলে গেছে, সব নিউট্রালে চলে আসছে, এই আর কি। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এমনটাই আশা করছেন কলকাতা বা এদেশে আসা বাংলাদেশিরা। তাই তারা এই মার্কুই স্ট্রিট থেকে যে বাসটি ছাড়ছে সেই বাসে করেই বাংলাদেশে ফিরে যাচ্ছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক বলে তাদের দাবি, কিন্তু এখনও পর্যন্ত কোথাও বাংলাদেশ থেকে অশান্তি, হিংসার খবর আসছে। তবে এদেশে, ভারতে এসে বা কলকাতায় এসে কোনো ধরনের অশান্তি, কোনো ধরনের অসংলগ্ন পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি, সাফ জানাচ্ছেন বাংলাদেশিরা। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। সেনা শাসনেও জ্বলছে বাংলাদেশ, বুকে এক রাশ আতঙ্ক নিয়ে ভারত থেকে বাংলাদেশে ফিরছেন অনেকেই। কিন্তু বাংলাদেশে পৌঁছলেও বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন তো? কেমন আছেন ওপারে থাকা আত্মীয়রা? আতঙ্ক, উদ্বেগ নিয়েও বাংলাদেশের বাসে উঠছেন তারা। বাংলাদেশের উদ্দেশ্যে মার্কুই স্ট্রিট থেকে এই যে বাসটি ছেড়ে যাচ্ছে, এই বাসটি সরাসরি বেনাপোল সীমান্ত অবধি যাবে এবং তারপরে বাসে বাংলাদেশি যে যাত্রীরা রয়েছেন সেখান থেকে নিজেদের গন্তব্যে পৌঁছে যাবেন। কলকাতায় আটকে থাকা বাংলাদেশিদের মধ্যে দেশে ফেরার হিড়িক। শুরু হয়েছে কলকাতা বাংলাদেশ বাস পরিষেবা। মঙ্গলবারের পর বুধবারও কলকাতার মার্কুই স্ট্রিট থেকে ছাড়ল 2টি বাস। বাংলাদেশি যাত্রীদের নিয়ে রীতিমতো পুলিশের নিরাপত্তায় রওনা হলো বাস। দেশে শান্তি আছে, কোনো অশান্তি নাই। যে একটু আছে মিটে যাবে অল্প টাইমের ভিতরে, সমস্যা হবে না। বাংলাদেশ স্বাভাবিক হয়ে গেছে আর কি, এখন আর কোনো আগের মতো কিছুই নাই, সব স্বাভাবিক হয়ে গেছে। আর্মির হাতে চলে গেছে, সব নিউট্রালে চলে আসছে। বাংলাদেশ থেকে কেউ এসেছিলেন কাজে, কেউ বা এসেছিলেন চিকিৎসার জন্য। কিন্তু গত কয়েকদিনে বাংলাদেশের পরিস্থিতি একেবারে পাল্টে গিয়েছে। কিন্তু এখন পরিজনদের কথা ভেবে দ্রুত দেশে ফিরতে চাইছেন ভারতে আসা বাংলাদেশি নাগরিকরা। এখনো পর্যন্ত কোথাও বাংলাদেশ থেকে অশান্তি, হিংসার খবর আসছে। তবে এদেশে, ভারতে এসে বা কলকাতায় এসে কোনো ধরনের অশান্তি, কোনো ধরনের অসংলগ্ন পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি, সাফ জানাচ্ছেন বাংলাদেশিরা। অবশেষে ওপারে ফিরছেন বাংলাদেশিরা। পেট্রাপোল সীমান্ত দিয়ে ওপারে যাচ্ছেন তারা। বাসে ঢাকা পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার নিজের জেলায়। পরিবারের সদস্যদের জন্য উদ্বিগ্ন সকলেই। এখন এখান থেকে ওপার গিয়ে দেখি, তারপরে তো ভালো মতো ওপার যেতে পারলেই আনন্দ। কিন্তু হওয়ার কথা ছিল না, কিন্তু পরিস্থিতিটা ঘোলাটে হয়ে গেল। হয়তো অবশ্যই কম বেশি থাকবে, সবকিছু ঠিক হয়ে যাবে। সংশয়, আতঙ্ক নিয়ে দেশে ফিরছেন ভারতে থাকা বাংলাদেশিরা। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে পেট্রাপোল সীমান্ত।
বাংলাদেশ থেকে দেশে ফিরছে বাংলাদেশে আটকে পড়া ট্রাকও। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন। তারা বলছেন পরিবার পরিজন কেমন রয়েছে তা সেখানে গেলেই বোঝা যাবে। সব মিলিয়ে এই ছবি উঠে আসছে পেট্রাপোল সীমান্ত থেকে। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে ইন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, পেট্রাপোল।